ছাড়ো আমাকে ছাড়ো। না ওকে এখানে আসো, কান্দাকান্দি পরে করো। ওখানে বসো, ওখানে সাবধান। স্বপন, স্বপন, বেটা বেটা, ঠিক আছে। সাবান কোটা গেল রে, রেকর্ডিংটা করি ওইদিকে যা, ওই ঘড়ি মেলায় তাহলে প্রশ্ন করো। তুমি জিজ্ঞাসা না 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 তোমায় তুমি জিজ্ঞাসা করো, যেহেতু তোমার নালে উমার ইসে আছে, বাবা আছে, বাবাই করো। হ্যাঁ যাই হোক করো, গার্জিয়ান উমা আমার খালি শুনি, তাহলে দুইটা আমি আমার খালি শুনি, আমি দুই চারটা কথা প্রশ্ন করব। তোমার করিস বান, হ্যাঁ দেখো আমার সামনে সুজি পাওয়া নাই, হ্যাঁ হ্যাঁ তোমায় জিজ্ঞেস, আমারও বলার নাই। আচ্ছা একজন জিজ্ঞাসা করলে ওইলে শোনা যাবে। আচ্ছা তোমার নাম কি? দীপিকা মদক, বাড়ি কোন জায়গায়? তুমি এখানে যে আসছো, ওই ছেলের সঙ্গে তোমার সম্পর্ক কতদিন? 10 বছর। তখন তো ছেলে একদম নাবালক ছিল, এটা মিথ্যা কথা বলে। ওর সঙ্গে তোমার যোগাযোগটা কিভাবে হলো? তাহলে তোমার স্বামীর সঙ্গে তো সংসার করতে করতে তুমি অনলাইনে আর এক জায়গায় ইয়ে করছো। এখন তোমার ইয়ে কি? তোমার তো বাচ্চা আছে, তোমার একটা বাচ্চা আছে না? বাচ্চাটাকে ছেড়ে আসছো, বাচ্চাটা মানুষ করতে হবে। তেমন তুমি তাহলে তোমার ওই স্বামীর ওখানে যাবা না? কি তোমার স্বামীর অপরাধ পেলে তুমি? একটা তো নিশ্চয় কোনো একটা দোষ বা কার ত্রুটি আছে, কি ত্রুটিটা পাইছো? পরে কথা বলি, পরে এখানে জিজ্ঞাসাবাদ হয়েছে তো 3-4 বছর। না না বাড়ি আসতে দেয় না তো, তোমার কি হয়? আমার ননদ হয়। ও বাড়িতে আসার পরে আমার জামুকে বারবার বলে তুই বাড়িতে কে আসিস, বাড়ি থেকে বাইরে যা, বাইরে যা, বাইরে যা। তাহলে সেই হিসেবে ও যাবে। তাহলে ও যে তাহলে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তাহলে ওদের স্বামী স্ত্রীর ভিতরে নাই মিল। মেন ফ্যাক্টরটা বাসছে কিন্তু ওই জায়গায়, স্বামী স্ত্রীর ভিতরে নাই মিল। তার দরুনে কিন্তু এই ঘটনাটা ঘটছে। তুমিও তো বিয়ে হয়েছো, তুমিও না যে কোনো একজনের স্ত্রী তো নিশ্চয় সংসার করেছো। ত্রুটি উভয় পক্ষেই আছে। এখন যেটা এখন ওই যে বাচ্চাটা আছে, বাচ্চাটা ছিল তো, দেখো মুখের ভিতরে এটা তোমার বাচ্চা নাকি? এই বাচ্চার উপরে মহব্বত থাকা দরকার। বা তোমার যেমন মনে করো তোমার বাবা মা ছোট থেকে বড় করছে, তোমার উপরে যদি মহব্বত আজকে না থাকতো তাহলে কিন্তু মনে করো তোমার বাবা মা কিন্তু আসতো না। এবার স্বামীর সঙ্গে সংসার করি খেত, মনে করো কত বছর থেকে সংসার করছে, ছেলের বয়স যেহেতু 12 বছর, তাহলে কমপক্ষে আরো 2 বছর আগে দিয়ে হয়েছে। এই যে সংসার করি খাওয়ার পরে তুমি যে এইরকম একটা জঘন্য কাজ করছো, করার পরে এখন বলতে যাবো না। এখন তোমার স্বামী তো নিতে আসছে, এবার তোমার স্বামী মনে করো নিতে আসছে, তোমাকে ডান মার বা কোনোদিন এই বিষয় নিয়ে গালি গালাজ
কিছু করবে না। এবার বাচ্চাটা তো মনে করো 12 বছর বয়স, এবার ওর বাবা যদি মনে করো তুমি যদি না যাও, এবার ওর বাবা একটা মনে করো বিয়ে করে নিয়ে আসবে। কিন্তু তোমার বাচ্চা তোমার যে কতটা মহব্বত আছে সেটা কিন্তু যে ওই